সম্প্রতি প্রযুক্তি দুনিয়াতে আলোচিত এক নাম ডিপসিক। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ডিপসিক এআই মডেল নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের মধ্যে এতদিন জনপ্রিয়তার শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি। তবে সম্প্রতি চীনের ডিপসিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ার পর বহু হিসাব নিকাশ বদলে গেছে। সারা বিশ্ব তো বটেই, খোদ যুক্তরাষ্ট্রেও জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছে ডিপসিক। মার্কিন প্রতিষ্ঠান চ্যাটজিপিটির মতোই ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি। হ্যাংজো ভিত্তিক এই গবেষণাগারটি তৈরি করা হয়েছে 2023 সালে। তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এবছরের 10 জানুয়ারি। ডিপসিকের সহ প্রতিষ্ঠাতা তথ্য ও প্রযুক্তি বিষয়ে গ্রাজুয়েট করা 40 বছর বয়সী চীনা নাগরিক লিয়াং ওয়েনফেং। তিনি নিজের প্রতিষ্ঠিত একটি হেজ ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেন। লিয়াং এর ডিপসিক বিভিন্ন এআই পরিষেবার মধ্যে তুলনামূলক কম ডাটা খরচ করে অধিক কার্যকর ফলাফল দিতে সক্ষম, যে কারণে বাজারে আসার কিছুদিনের মধ্যেই চ্যাটজিপিটির জনপ্রিয়তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। অ্যাপলের অ্যাপ স্টোর ও ডিপসিক ওয়েবসাইটে কোম্পানির এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপল স্টোরের ডাউনলোড হওয়ার শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবেও এটি নথিবদ্ধ হয়েছে। অ্যাপ তৈরির গবেষণা দল বলছে ডিপসিক তৈরি করতে $60 লাখ লেগেছে। তবুও যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচ করা $100 কোটি অ্যাপকে পেছনে ফেলে দিয়েছে ডিপসিক। ডিপসিক জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য। এটির কার্যক্রম চ্যাটজিপিটির মতোই। অ্যাপ স্টোরে দেয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে আপনার কর্মদক্ষতা বাড়াতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে। ডিপসিকের সাম্প্রতিক সাফল্য ভবিষ্যতে এআই এর বাজারে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।